हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अनदर डे ऑफ लाइफ एंड मोर। तो आज के दिनটা আমি ছুটি নিয়েছি অফিস থেকে। আজকে একটা কাজ আছে, সেটা হচ্ছে মামনি না পাস আর হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটি দুটোই নেই, মানে সৌভিকের পাশে ঢোকাতে হবে। আর মেডিকেল ফ্যাসিলিটি যেটা সৌভিক পায়, মানে আমাদের তো রেলের যে হসপিটালগুলো আছে সেখানে মানে যে যার বাড়ি সব থেকে নিয়ারেস্ট, যেমন আমাদের বাড়ির থেকে নিয়ারেস্ট হচ্ছে অর্থোপেডিক হসপিটাল, তো সেটার মেডিকেল ফ্যাসিলিটি সৌভিক আর মামনি দুজনেই পাবে। এবার কি হয়েছে, মামনির নামটা না সৌভিক ঢোকায়নি, বুঝলে। এবার ওর জন্য আজকে যেতে হবে মিউনিসিপ্যালিটিতে, একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। তো আমি অ্যাপ্লিকেশন অলরেডি লিখে নিয়েছি, আমার অফিস থেকেও এখন সার্টিফিকেশন লাগবে, সেটাও নিয়ে এসেছি। আর যেগুলো লাগবে সেগুলো হচ্ছে মা বললো যে আধার, তারপর পিপিওর কপি, এগুলো সব নিয়ে নিতে, যাতে করে বাই চান্স ধরো কোনো কিছু মানে লাগলো সেটা আমি যেন রেডলি দিয়ে দিতে পারি। তো সমস্ত ডকুমেন্ট যা আছে নেওয়া হয়ে গেছে। মাই আজকে বললো যে আজকে যেহেতু আমরা ফ্রি আছি ওই জন্য চলে গিয়ে এই কাজটা করে আছি, কারণ অনেক দিন ধরে না এই কাজটা পেন্ডিং হয়ে রয়েছে। তো আজকে দেখা যাক বসেছে নাকি স্যার, কানা যদি না বসে তাহলে আবার চলে আসতে হবে। আমরা তিনজনে বেরিয়ে গেছি অলরেডি। কাজ হয়নি গো আজকে। এমএলএ স্যার তো বললো এখন বসেন না, এমএলএ স্যারের অ্যাসিস্ট্যান্ট বসে, তো অ্যাসিস্ট্যান্ট স্যারকে সমস্ত কিছু দিয়ে এসেছি আমি, যা যা ডকুমেন্টস লাগবে। আর স্যার বলেছে দুদিন পর এসে সার্টিফিকেট কালেক্ট করে নিয়ে যেতে, তো আবার দুদিন পর যেতে হবে। স্যারকে বললাম যে একটু আর্জেন্ট আছে, আর আমি বারবার আসলে যেতেও পারবো না। আর এমন একটা টাইমে বসেন উনি যখন সৌভিকের আসলে অফিস থাকে, আর উইকডেতেই বসে। তো যাই হোক, এখন করবো হচ্ছে আমি চাদরটা চেঞ্জ বিছানার, কারণ একদিন কি ম্যাক্সিমাম দুদিন অন্তর চাদর চেঞ্জ করে দিই, কারণ এখন কী বলতো ইউটিআইয়ের ভয় থাকে, প্লাস একটা হাইজিন মেনটেন করারও ব্যাপার আছে। আর আজকে ইচ্ছা আছে সমস্ত কিছু গুছানোর, কারণ বেবির জন্য আমি কিছু স্পেস ক্রিয়েট করবো, ওর তো একটা ওয়ার্ড্রব লাগবে। তো আমার আর সবিকেটা আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, এখন কতটা শরীর দেবে আমি জানি না, বাট চেষ্টা করবো আজকে সমস্তটা করে নেবার। যদি আজকে না হয় তো কালকের মধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে নেবো। এখন সবার আগে চাদরটা চেঞ্জ করবো, তো ওই জন্য চাদর নিতে এসেছি। এক্ষুনি আমাকে অফিস থেকে ফোন করেছিল, বললো একটা আর্জেন্ট কাজে জলদি চলে আসতে। তো আমি কোনো রকমে রেডি হয়েছি, আমি খাইও নি, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, একবার অফিসে গিয়ে খাবো। তো জলদি চলে এবার বেরোনো যাক, কারণ নাহলে অনেক বেশি লেট হয়ে যাবে। চলো। 11:45 ট্রেন ধরার কথা ছিল, আমি তার আগের ট্রেনে পেয়ে যাবো, এক্ষুনি জাস্ট অ্যানাউন্স করলো। বিশেষ করে যেদিন আমি ভাবি যে আজকে আমি রেস্ট করবো, সেদিন কোনো দিনই হয় না। প্ল্যাটফর্ম নাম্বার 2 অ্যানাউন্স করেছিল, এখন হঠাৎ অ্যানাউন্স করলো প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আসছে। এই সবে ফিরলাম আমি অফিস থেকে। মা আর মামনি এখন বাইরে বসে গল্প করছে, আর আমি একটুখানি এসি চালিয়ে বসলাম, মানে প্রচণ্ড গরম লাগছে। তো ফাইনালি আজ থেকে না কাল থেকে আমি ম্যাটারনিটি লিভ নিলাম, ফাইনালি অ্যাপ্রুভ হলো। তোমরা অনেক দিন ধরে আমার বলছিলে নাও, আসলে সবটা আমার উপর তো ডিপেন্ড করে না, অফিসের উপর ডিপেন্ড করে। আর সত্যি কথা বলতে আমার আর শরীর দিচ্ছেও না। আর সব থেকে ইম্পর্টেন্ট, জবে থেকে আমি শুনেছি যে মানে অসওয়াল স্যারও বলেছে, তারপর দেবেন্দ্র ব্যানার্জিও আগে বলেছিল যে রেস্ট করো, বাট অসওয়াল স্যারই আমার বললো যে ম্যাটারনিটি লিভ নিয়ে নাও, ওটাই বেস্ট হবে। কারণ যেহেতু গ্রোথ রেস্ট্রিকশন আছে, ওই জন্য বললো যে রেস্ট করলে কি ওটা রিকভারি করার একটা চান্স থাকে, প্লাস খেতে হবে। তো হ্যাঁ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, দেখো আমি জানি মানে আমার ছোটো বুদ্ধিতে যতটুকুনি বলে, আমি একদম নন মেডিকো পার্সন, আমি ডাক্তার না, আমি কিচ্ছু জানি না এইসবের ব্যাপারে, বাট প্র্যাকটিক্যাল বুদ্ধিতে যতটা বলে সেটা হচ্ছে আমার খাওয়ার উপর কিছুটা তো ডিপেন্ড করে। এখন দেখো হ্যাঁ, গ্রোথ রেস্ট্রিকশন তো আছে, আমি তো বলেইছি যে আমি খেতে পারছিলাম না একদম এতদিন ধরে, লাস্ট 4-5 দিন ধরে খেতে পাচ্ছি। তো মেবি দ্যাট ইজ অলসো আ রিজন ফর গ্রোথ রেস্ট্রিকশন। আর কামাল অসওয়াল স্যার বলেছে যে রেস্টও মানে অনেক বড় একটা রোল প্লে করে। তো আমার কি সমস্যা জানো তো, আমি তো 6 মাসের বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারি না, বলো। এবার আমাকে তো ওইভাবেই ক্যালকুলেট করে করতে হবে না, যাতে করে অ্যাটলিস্ট 6 মান্থস আমি থাকতে পারি বেবির সাথে, কারণ 6 মাসের বাচ্চা ছেড়ে যাওয়াটা আমার কাছে খুবই ডিফিকাল্ট। আমার সব থেকে বেশি ইচ্ছা হয় যে আমি রেস্ট করি, বাট কি করব বলো, মানে আমাদের মানে যারা ওয়ার্কিং আছে না, তাদের একটুখানি ডিফিকাল্ট হয় এই জিনিসটা ম্যানেজ করতে। যাই হোক, তো এখন একটুখানি রেস্ট করি, তারপর তো সৌভিক আসবেই। তো সৌভিক অফিস থেকে ফিরে গেছে, আর এখন আমরা সবাই এখানে বসেছি। ইয়েটা দেখা হবে, ইমেজটা দেখা হবে, যেটা স্যারের মানে কামাল অসওয়াল স্যারের
অফিস নোটিস কি জানি, ক্লিনিক থেকে পাঠিয়েছি। অ্যাকচুয়ালি আমার কল করেছিল, আমাকে বললো যে আমি ইমেজগুলো পাঠিয়ে দিয়েছি। এবার কিছু ইমেজ অলরেডি দেখা হয়ে গেছে, আর একটা দুটো দেখা বাকি আছে। এবার সেটাই অ্যাকচুয়ালি বড় স্ক্রিনে দেখাবে। ছবিটা অলরেডি দেখা হয়ে গেছে 10 বার, মোবাইল থেকে দেখি আবার আমাকে 10 বার ফোনও করা হয়ে গেছে। আমার মতো দেখতে মা বলেছে মামনির মতো দেখতে। আমি যে ভালো তোমার বন্ধু লাস্টের ফটোটা নাকি রে মুখটা মচে দেখো ভেতরে মচে এই যে এই ফটোটা এইটা ইয়ের মতন দেখতে, দিদির মতন দেখতে, দিদির মতো দেখতে। দেখো দিদির কপাল, এটা পুরোটাই কপাল। নাকটা একটু কিছু প্রমিল পুরো একদম। নাকটা দেখো, নাকটা দিদির মতো লাগছে। মা দিদি মানে কি? হ্যাঁ বুঝেছি, আম্মার মতো হয়েছে। মানে দুধ খেয়ে মুখটা একটু পুড়িয়ে আছে। ঠোঁটটা মামানের মতো। আমার মতো? তাই? ঠোঁট আর চোখগুলো বড় বড় হচ্ছে। এই কি রে, চোখ তো বন্ধ, তো দেখলেই হবে। কোটোটা ঢোকা নয়, এই যে আমাদের দেখ না, এই হচ্ছে আমাদের আইব্রো ঠিক আছে, এখান থেকে চোখ দেখ কত ভেতরে। আমার চোখগুলো ঢোকা ঢোকা না, তোমার নাকটা যে সুন্দর, মানে সবার বেস্ট জিনিসটা যেন দিদি ভাই তো বলেছে মামাইয়ের মতনই দেখতে। আমার মতো তার মানে মামাইয়ের মতন দেখতে বলছে মেয়ে। দেখে মেয়ে ওটা বলা যায় না। এই যে ফটোটা ছবি দেখাচ্ছে মনে হচ্ছে গিয়ে চটকিয়ে আমরা প্রথমেই বড় হয়ে গেছি। এখন টিভিতে চোখটা, টিভিটা নষ্ট হয়ে যাবে। এখানে আমরা 3জনে, মানে 4জন, সরি 4.5জন মিলে গল্প করছিলাম। মা এখন গেল হচ্ছে রুটি বানাতে, আর আমি এই তো এখানে বসেই আছি এমনি। বাড়িতে অনেকটা সুজির ছিল বুঝলে, সেই জন্মাষ্টমীর সময় মামনি বানিয়েছিল না, সুজির পায়েস বানিয়েছিল না, তো ওটা খুব মানে আমার খুব টেস্টি লেগেছিল। তো মামনিকে বলেছিলাম আরেকদিন করতে, তো আজকে করেছে সুজির পায়েস। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর মা এখানে বানাচ্ছে হচ্ছে সুজির রুটি। ওটাই অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাতাম রেসিপিটা যে কিরকম হয়, আমি একটু দেখে নিতাম যে কিরকম করে বানাতে হয়। গরম জলে ঢাললাম সুজিটা, এবার মাখবো। গরম জল হয়ে যাবে, সুজিটা ঢেলে এবার নেড়েছে এরকম পরিষ্কার। আচ্ছা আচ্ছা এবার সেইটাকে ময়দা দিয়ে মাখবো। আচ্ছা আচ্ছা, না আমি একবার দেখিয়ে দিই কি ফর্মে, এরকম একটা ফর্মে আনতে হবে। এটা সুজি আছে, দেখিয়ে দে ওইটা। এইটা হচ্ছে সুজি, আর এখানে করেছে হচ্ছে ঘুগনি, আর এটা হচ্ছে ঘুগনি। গরম গরম মা মেখেছিল এটা, যেরকম ভাবে রুটি মাখে না ওইভাবেই কিন্তু মা মেখেছে। হ্যাঁ, তার মধ্যে একটুখানি ঘি দিয়েছিল। ময়দা দাওনি তো? লাগে মানে বুঝে, যদি হাতে না নেওয়া যায়, যদি চিটচিট করে, তাই তো? এই দেখো এরকম ফর্মে এসছে। এখানে গোল গোল করে নিয়েছে মা, যেরকম আটা মেখে রুটি করার সময় যেরকম গোল গোল করে ওরকমই। হ্যাঁ, আর এখানে একটু ময়দা দিয়ে মা বেলে নিচ্ছে, ঠিক আছে? অনেক টাইম টেকিং গো। আমি কিছুক্ষণ মার পাশে দাঁড়িয়েছিলাম, তারপর দেখছি আর পাচ্ছি না, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, ওই জন্য আমি চলে এসেছি ঘরে, এসে বসে আছি। অনেক সময় লাগবে প্রায়, মানে কি বলতো, খুব কেয়ারফুলি করতে হচ্ছে, কারণ খুব নরম জিনিস তো, একটু যদি কেয়ারফুলি না করো তো ওটা বাজে হয়ে যাবে। তো আর ভীষণ লাফালাফি করছে গো, ভালো এসে বসি। আমি বলছিলাম যে জানো কত মিমি আছে তোমাকে দেখতে চাইছে, কতজন তোমার জন্য ওয়েট করে আছে, তুমি একটু ঠিকঠাক খাওয়া দাওয়া করো আর মোটকু সটকু হয়ে বেরো। না মোটকু সটকু না, মানে একদম হেলদি হয়ে বেরো। ওয়েটটা যত না ম্যাটার করে তার থেকে বেশি যেন একদম সুস্থ হয়, ব্যাস, আর কিচ্ছু চাই না গো। পাপা বেরিয়ে গেছে বাথরুম থেকে। পাপা এবার তুমি খুশি হয়েছো তো? এবার স্যাটিসফাইড তো? এক মাসের জন্য কেটে যাবে। 1 মাস কেটে যাবে? কোনটা লাস্ট ইমেজটা দেখে তুই স্যাটিসফাইড হলি? নাকুটা বেশ ভালো লাগে দেখতে, করে আছে। তাই কার মতো দেখতে? তোর মতো? না আমার মতো না, আমার মতো না, মা বলেছে মামনির মতো দেখতে হবে। সেটা জানি না, তোর মতোই লাগলো দেখতে। যদি মামনির মতো দেখতে কত ভালো হবে বলো, নাক ওটা এরকম টিকালো হবে, মানে ফিচার্স খুব সুন্দর।
না বাবা, সুস্থ হোক দেখাটা ম্যাটার করে না, আমি বারবার বলছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি নিজেকে আবার রিমাইন্ড করছি যে না ঠিক আছে, সুস্থ হয়ে বেরোক বাস, তাহলেই চলবে, আর কিচ্ছু চাই না। আমি একবারে বিছানাটা করে ভাবলাম খেতে দিয়ে যাবো, তখন একবার বিছানাটা করে নিই। পিহান যেরকম আমার কিছুক্ষণ পর পরই এসে বলে মিমজি নড়ছে, সেরকম সৌভিকও মাঝে মাঝে এসে বলে কি নড়ছে কিছুক্ষণ আগে, আর এরকম হয় যখনই ও আমায় জিজ্ঞেস করে নড়ছে, তার কিছুক্ষণ আগেই নড়েছে। এখন তো সৌভিকের সাথে ওর ফ্রেন্ডশিপও হয়ে গেছে। রাতের বেলা যখন মাসাজ হবে তখন বকবক হবে। মামার এই ক্যামেরার লেন্স মোছা দেখি ওই মিমটার মানে আমি এক্ষুনি ক্যামেরার লেন্স মুছছিলাম, তখনই সৌভিক বুঝে গেছে আমি ভিডিও করবো এবার। ওই একটা আছে না মিম আছে না, রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছে আর বউটা ক্যামেরাটা মুছছে এমনি করে, বরটা দেখি পিছের থেকে দৌড় দিকে পিছনে পালিয়ে গেল। সব বরগুলোরই একই অবস্থা, ক্যামেরা মোছা মানে এবার নয় ব্লগিং হবে না ছবি তোলা হবে, কিছু তো একটা হবে। তাই তো তুই করিস, তুই বল, তুই আমায় বড় বড় জ্ঞান দিয়েছিলি যে আমি এই করে দেবো ওই করে দেবো, তোকে শুধু আমি বলেছি তুই যে চুল কাটতে আছিস সেটা একটুখানি ব্লগ বানিয়ে নিয়ে আসিস, সেটাও তুই করিসনি। কি বলবো, দেখো গাইস আমি চুলগুলো এরকম জঙ্গলি ছিলাম, দেখো আমি মানুষ হয়ে গেছি। হ্যাঁ তো সেটাই বলতি, মানে একটা ভিডিও করে দেয় না, শয়তান লোক একটা। তোমরা সবাই বলছো যে পুচকেটাকে দেখার জন্য আমরা খুব এক্সাইটেড, অনেক মিমিরা ওয়েট করছে, এটা যে আমার কাছে কত বড় পাওনা আমি হয়তো তোমাদেরকে ভাষাও কোনোদিন বলে বোঝাতে পারবো না। কারণ না আমি তো আসলে আগে কখনো এরকম দেখিনি, বা মানে আগে কখনো এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি আসলে, বা এত কি বলবো মানে সোশ্যাল মিডিয়াতে যে এরকম পাবো সেটাও আমি কোনোদিন ভাবিনি। তো এটা আমার কাছে, সবাইকে কাছে, তোর কাছেও বল, তোর বেবিকে এতটা মানে সবাই মানে আসার আগেই এত ভালোবাসা, হ্যাঁ মানে এরে তাহলে কত ভালোবাসা পাবে, সেটাই হচ্ছে এত মানুষের ভালোবাসা আশীর্বাদ পাওয়াটাই সবথেকে বড় ব্যাপার, সেটাই হচ্ছে ব্যাপার। তো এটা আমাদের কাছে বিশাল মিন করে। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, প্রত্যেকটা মানে কমেন্ট তোমরা যাই করো আমার জন্য, ইট ম্যাটার্স টু মি আ লট, সো থ্যাংক ইউ সো মাচ। কি দারুণ হয়েছে দেখতে, ফোলা ফোলা একদম। এই দেখো এটা লাস্ট হচ্ছে। কি হয়েছে, হাসছে কেন, কি হয়েছে? ওই চাকি ফ্রেশ আটার মতো অ্যাডের যে রুটি দারুণ দেখতে লাগছে, করে খুব স্যাটিসফাইড হয়েছে বুঝেছি, কিন্তু বহুত টাইম লেগেছে। না নুন লাগবে না, না না এমনি বাটিতে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, মা আমাকে বলছে আজকে ওকে খাইয়ে দিতে হবে, আমি বললাম না আজকে আমি নিজে খেয়ে নেবো। হেভি হয়েছে, হেভি হয়েছে মা, খুশি তো? নারকেল দাও, নারকেল তো ওই ডাবটাকে কেটে যেটা বেরিয়েছে, ওই যেই ওটা ভিডিওতে দেখেছো তোমরা, এইটুকুন জল বেরিয়েছিল ওই ডাবটা, ওটা পুরো নারকেল হয়ে গেছিল। এবার তোমরাও খেয়ে নাও, এবার তোমরাও খেয়ে নাও। মামি একটু দেবে সুজি? না আচ্ছা আমার এক চামচ দাও, একটু টেস্ট করি। সুজি দিয়ে সুজি ভরিয়ে সুজি খাচ্ছি। মামনি জিজ্ঞেস করছে ঘুগনি কেমন হয়েছে, রুটি সুজি দিয়ে খাচ্ছে, একদম পরিষ্কার কথা। মামনি বাপি তোমাদেরকে মিস করছি, কারণ তোমাদেরই মেনু এগুলো, তোমাদের জন্য খেতে পাচ্ছি না, পড়েছিল বলে করতে পড়েছিল বলে। এটা কেমন হয়েছে? ঘুগনিটা জিজ্ঞেস করছি কেমন হয়েছে। এই তুই খেতে বল। হ্যাঁ খাচ্ছি। ছোলা বাদাম, আমার কথা টোন চেঞ্জ হয়ে কি করে, কি ফ্রিজে আছে নিয়ে এত সুন্দর করে জীবনে কোনোদিন বলিস না। হ্যাঁ তাই তো, ছোলা বাদাম ভেজিয়েছে, এখানে ফিগস আর হচ্ছে ছোলা বাদাম কোথায়, এটা ছোলা আছে? হ্যাঁ নিচে ছোলা আছে, কিশমিশ আর হচ্ছে ফিগস ভেজিয়েছে। ওই যে সে মনে আছে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা মোড় থেকে কিনে এনেছি, আর হচ্ছে আলমন্ড, আর হচ্ছে চিয়া সিড ভিজাবো। এই ফোনেও আমার ভিডিও চলছে, মার এই একটা ভাঙা ফোন আছে, এইটার মধ্যে আমার ভিডিও চলছে। মা এখান থেকে লাইক করে, আমার ভিডিও সারাদিন চালিয়ে রাখে, ভিউ যাতে করে। আমার সব থেকে বড় মানে ইউটিউবের সাপোর্টার হচ্ছে আমার মা। দিদি ভাইকে আর মাকে যদি কোনো কিছু মুখে মাখতে দেওয়া হয়, সেটা হচ্ছে আমি যবে ওদের মুখে গিয়ে মাখিয়ে দেবো তবে গিয়ে ওরা মাখবে। তো এখন যেহেতু এখানে আছে ওই জন্য আমি তো রোজ মার মুখ পাচ্ছি, ওই জন্য এখন মাখিয়ে দিতে পারছি। বাট ওই বাড়িতে যখন থাকে তখন দিদিভাইকে দায়িত্ব দিয়েছে, দিদিভাই নিজেই মাখে না, তো মাকে কি মাখাবে? এগুলো আমরা রেগুলার বেসিসে করি না, একদিন দুদিন মেখে কি হবে, ব্যাস ছেড়ে দাও। আমি বলি না এবার মুখে মেখে নাও, এরকম ম্যাসাজ এইভাবে এইভাবে করে,
গলায় মাখিয়ে দেবো। তুমি হাত দিও না এগুলো। তখন ক্যামেরা অন ছিল তখন হি হি করে হাসছিল, যেই ক্যামেরা অফ করে দিয়েছি তখন আমাকে বকা দিচ্ছে, কেন এতগুলো করে দিচ্ছ, আমি মুখে মেসেজ করতে পারবো না। গুড নাইট। ঠিক আছে, হ্যাঁ গুড নাইট। পাপা যে কত এক্সাইটেড, মানে আমার থেকেও ডাবল এক্সাইটেড হচ্ছে সৌভিক। তো এখন হবে হচ্ছে মালিশ, আর সৌভিকের এখন হচ্ছে, হ্যাঁ ও দাপাদাপি করবে আর সৌভিক ওর সাথে বকবক করবে। তো যাই হোক, তোমাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, গুড নাইট। জল খাও মামাই, জল খাও। এই ডায়লগটা হচ্ছে মা সারাদিন আমাকে দিচ্ছে, জল খাও, খাবার খাও, হাঁটো। তো ঠিক আছে, একটু হাঁটবে তারপর তোমার সামনে। আর আমি পারছি না, আমি 5 মিনিট হাঁটবি তারপরে। আর আমি পারছি না। ঠিক আছে, সুজি হজম হবে না। ঠিক আছে, চলো, গুড নাইট, and do like, share and subscribe to our channel. Bye.